ওলা, লেটস গো মাদ্রিদ। আজকে প্রথমবারের মতো বুলেট ট্রেনে ভ্রমণ করব। মাদ্রিদ যাচ্ছি। স্পেনের যে ক্যাপিটাল সেটা হচ্ছে মাদ্রিদ। আমরা এখন আছি হচ্ছে মুরসিয়াতে। মুরসিয়া থেকে যাব হচ্ছে মাদ্রিদে। এই হচ্ছে বুলেট ট্রেন। আমার কাছে ভাড়া রাখছে 31 ইউরো, যেটা প্রায় 4,500 টাকার কাছাকাছি। সো নিউ এক্সপিরিয়েন্স। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি হোয়াট হ্যাপেন্ড। এইটা হচ্ছে আমার বগি 8 নম্বর। I will arrive here. This is actually the train and এটা হচ্ছে আমার সিট। আমি অ্যাকচুয়ালি মাদ্রিদ যাচ্ছি ঘোরার জন্য, প্লাস হচ্ছে আমি আমার পাসপোর্টটা যেদিন আমি মাদ্রিদে আসি সেদিনে ফেলে আসছিলাম এয়ারপোর্টে। তো পাসপোর্টটা ফেরত দিতে বাংলাদেশ এম্বাসিতে যাচ্ছি, প্লাস একদিনের একটা টোল হয়ে যাবে। দ্যাটস ইট। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। চলতে চলতে চোখে পড়ল স্পেনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ও পাহাড় ঘেঁষে ভেসে থাকা মেঘের আস্তরণ। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মাদ্রিদে। ট্রেন থেকে নামার পর এখন হচ্ছে আমরা বাংলাদেশ এম্বাসিতে যাচ্ছি। বাংলাদেশ এম্বাসি এখান থেকে ট্যাক্সিতে করে প্রায় 10 মিনিটের দূরত্বে যাওয়ার পর তারপর বাংলাদেশ এম্বাসি থেকে কাজ শেষ করার পর আমরা হচ্ছে মাদ্রিদ শহরটা একটু ঘুরে দেখব। এই মুহূর্তে আমি আছি ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল সিটি মাদ্রিদে, যেটা আপনারা হয়তো অনেকে রিয়াল মাদ্রিদের খেলা দেখার মাধ্যমে হয়তো চিনে থাকবেন। এই মুহূর্তে আমি আছি এই শহরের একদম রিয়াল মাদ্রিদের যে স্টেডিয়াম আছে সেটার পাশেই। তো এই শহরের ঐতিহ্য জানতে চাই আমি, যেটা জানলাম সেটা খুবই ইন্টারেস্টিং। যেমন 900 শতাব্দীতে মুসলিম শাসনের মাধ্যমে এই শহরের উত্থান ঘটে এবং পরবর্তীতে খ্রিস্টানরা যুদ্ধের মাধ্যমে এটা দখল করে। মূলত মাদ্রিদের এই মাদ্রিদ নামটা এবং এই চেঞ্জটা আসা শুরু করে হচ্ছে 1200 শতাব্দীর পর থেকে, যখন রাজা ফিলিপ II হচ্ছে যুদ্ধের মাধ্যমে ক্ষমতায় আসে এবং তারপর সে এই মাদ্রিদটাকে রাজধানী করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে মাদ্রিদ আসলে একদম স্পেনের একদম কেন্দ্রবিন্দু হওয়া শুরু করে এবং এখান থেকেই রাজধানীর সকল কার্যক্রম পরিচালিত হয়। এই হচ্ছে বাংলাদেশ এম্বাসি। So finally, this is my passport, which I have lost in Madrid airport. That was hectic day. এর ভেতরটা একদম finally I বাংলাদেশি found it. অ্যাজ ইউজুয়াল সরকারি Thanks অফিসগুলোর God. মতোই। এখানে একটা জাপানিজ রেস্টুরেন্টে এসেছি, যেটা হচ্ছে একদম বাংলাদেশ এম্বাসির পাশেই। এটা আমরা এখান থেকে জাপানিজ ফুড ট্রাই করব। This is actually the Japanese restaurant. Here in Madrid, I found a friend. He is called. Say hi. Hi. He's actually helping me to find the station. মাদ্রিদ শহরের একটা ছোঁয়া এই দৃশ্যগুলোতে দেখা যায়, সুউচ্চ বিল্ডিং। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এর থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে ওই পাশটাতে আজকে রাত 9টায় রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির খেলা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত টিকিটের দাম অনেক বেশি, যেটা আবার বাংলাদেশের টাকায় 1 লাখ টাকা বা 1,10,000 টাকা এরকম হবে। আমি ট্রাই করেছিলাম, বাট ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। আমাদের যে গ্র্যান্ড অ্যামাউন্ট আছে এটার থেকে এটা হবে না। সো আজকে ভাবলাম যে হোস্টেল থেকে এসে এখানে একটু স্টেডিয়ামের আশেপাশে মানে দুধের স্বাদ একটু ঘোলে মেটানোর চেষ্টা করব। সিটিটা আসলে দারুণ সুন্দর, খুবই সুন্দর। হেয়ার পিপল আর সো জলি। আমি এখন পর্যন্ত একজন মন খারাপ করা মানুষ দেখিনি, সবাই হাসি খুশি, মানে একদম চিল টাইপ। This is the stadium actually where the game will be held, Madrid versus Manchester City today. এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে টিকিট কাটে মানুষ। এইখানে হচ্ছে যত রকমের ফ্ল্যাগ আছে মাদ্রিদের, সব রকমের ফ্ল্যাগ টেক বিক্রি করা হয়। সো এখন প্রায় 8:30 বাজে, বাট আমি এখন পর্যন্ত কোনো হোটেল বা হোস্টেল পাই নাই, কারণ আজকে হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ। কোনো হোটেল হোস্টেল কিছুই খালি নাই। আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি এখন পর্যন্ত।
সো দেখা যাক, বাট এটা একটু মজার। দেখেন আশেপাশে সব মানুষ একদম পাগলের মতো যাইতেছে খেলা দেখতে, বাট এটা একটা ডিফারেন্ট রকমের অনুভূতি। যদি আজকে হোস্টেল নাও পাই, তাও হচ্ছে রাস্তায় রাস্তায় কাটা দিতে পারলেও কোনো সমস্যা নাই। মানে এরকম একটা ফিলিং, মানে লাইফের ফার্স্ট টাইম। যদিও টিকিট কাটার এটা চেষ্টা করছিলাম, বাট 200 ইউরো বলে, যেটা একটু টু মাচ হয়ে যায় আমার জন্য। দেখি যদি কোনো মতেই হোস্টেল না পাই, তাহলে হয়তো খেলা দেখতে যাবো আর কি। অবশেষে একটা থাকার জায়গা রেডি হলো। এটা হচ্ছে থাকার জায়গা, এখানে হচ্ছে 4 জনের সাথে শেয়ার করে থাকতে পারবো। তো সাথে একজন ব্রাজিলিয়ানের সাথে পরিচয় হলো। তো উনি খুব দারুণ মানুষ, কথাবার্তা বলতেছেন আমাদের। উনি একবার ইন্ডিয়াতে গিয়েছেন, বাট উনি বাংলাদেশে কখনো যাননি। সো ইট উইল বি নাইস এক্সপিরিয়েন্স। সো আরেকটা কনসার্ন হচ্ছে যে সিকিউরিটি ইস্যু। যদি কোনো কিডন্যাপ করে নিয়ে যায়, তাহলে হয়তো এই ভিডিও আপলোড হবে না। অ্যান্ড দ্যাটস ইট, লেটস টেক আ রিস্ক। সো অ্যাট লিস্ট ও সুপার শপে এসে বেশ ভালো একটা খাবার পাচ্ছি। এটা হচ্ছে অনেকটা খিচুড়ির মতো, বিভিন্ন মাছ এবং মাংস মিলে, সবজিও আছে কিছু। দ্যাটস গ্রেট। মানে সারাদিনের শেষে ক্লান্তিটা দূর করার জন্য বাংলাদেশে একটা ফ্লেভার আছে। দ্যাটস গ্রেট। খাবার শেষে একটু হাঁটাহাঁটি করে তারপর আবার যাবো ঘুমায়। এই হলো আজকের দিল্লি। আই এম অ্যাকচুয়ালি ইন প্যারাডাইস উইদাউট ডাইং, and that is Madrid Paradise, and here with me, what's your name, Mr. José, desde México. He's from Mexico, and what is he saying? He's from Mexico. Okay, there's another guy from Brazil, and he don't want to reveal his face and or his voice. That's why he's not in camera. And we have another guy from Tunisia. He's not here. He's going maybe outside. And when he'll come, I'll take him a video. শুভ সকাল। আজকে হচ্ছে মাদ্রিদ শহরের দ্বিতীয় দিন। আমি হচ্ছে গতকাল এই বাংকারটাতে ছিলাম, যেটার ভাড়া নিয়েছে হচ্ছে 20 ইউরো। ভালো একটা রাত কেটেছে। এখানকার কিছু দারুণ মানুষের সাথে পরিচয় হলো, যেমন একজন ব্রাজিলিয়ান, একজন টিউনিশিয়া এবং আরেকজন হচ্ছে মেক্সিকোর। খুব দারুণ। সো এখন সকাল বাজে হচ্ছে 10টা। আমি বের হলাম, আশেপাশে কোনো একটা পার্কে ঘুরবো এবং রিয়াল মাদ্রিদের যে স্টেডিয়াম, ওখানে ভিজিটিংয়ে যাওয়া যায় কিনা সেটা দেখবো। সো লেটস গো। আমি এখন মাদ্রিদ শহরের যে পার্কটাতে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে সুরকার পাবলো সেরজেওয়ালা। তার স্মরণে এই পার্কটি করা হয়েছে। ইনি সেই ব্যক্তি, এবং ইন্টারেস্টিংলি এই পার্কের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেখানে হচ্ছে দাবার বোর্ড আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এইগুলো হচ্ছে দাবার যে গুটি, সেই 6টা যে গুটি মেইন আছে, সেগুলোর একটা মানে প্রতিচ্ছবি। এটা হচ্ছে তার বিখ্যাত একটা চিত্রকর্ম আছে, যেটা হচ্ছে মানে অসম্ভব কল্পনা, বাংলাতে এটা বোঝায়। এই চিত্রকল্পটাকে তুলে ধরার জন্যই এখানে মূলত হচ্ছে এই যে দাবার বোর্ডগুলো, এগুলো লাগানো হয়েছে, মানে স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে একটা কাচের তৈরি, যেগুলো রাত হলেও একদম চকচক করবে আর কি, এরকম। জায়গাটা খুবই ইন্টারেস্টিং, দারুণ। আমি এখন যে পার্কটিতে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে বার্লিন পার্ক। এটা অ্যাকচুয়ালি স্পেন এবং জার্মানির যে বন্ধুত্ব আছে, সেটা প্রকাশ করার জন্য এই পার্কটি স্থাপন করা হয়। এইখানে যেই ওয়ালগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে বার্লিন ওয়ালের টুকরো। এগুলো 1990 সালে যখন বার্লিন ওয়াল ভেঙে যায়, তখন হচ্ছে এগুলো স্পেনে এনে স্থাপন করা হয়, জার্মানি ও স্পেনের বন্ধুত্বকে প্রকাশ করার জন্য। আমি এখন আছি রিয়াল মাদ্রিদের যে হোম স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু, সেই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটা গতকালও যখন আমি রাতে ছিলাম, তখন প্রায় একদম জাঁকজমকপূর্ণ ছিল। কারণ হচ্ছে এখানে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির একটা গেম ছিল। এখানকার মানুষ কতটা ফুটবল পাগল এবং মানুষ কতটা ক্রীড়া প্রেমী, সেটা বোঝার একটা ছোট্ট দক্ষতা হয়েছিল গতকালকে। এটা প্রথমবার আমি স্যালমন মাছ ট্রাই করলাম।
মাছটা বেশ ভালোই মজা, অনেকটা ইলিশের যে একটা ফ্লেভার আছে না ওইরকম, কিন্তু একদম পাঙ্গাসের মতো, যে পাঙ্গাসের কিন্তু কোনো কাটার থাকে না এরকম লাগলো একদম। এটা হচ্ছে মাদ্রিদের উত্তর দিকের একদম কেন্দ্রস্থলের একটা জায়গা, এটার নাম হচ্ছে প্লাজা দে ক্যাস্টেল। আমি আজকে মাদ্রিদ থেকে মুরসিয়াতে ফিরবো, এই সফরের সমাপ্তি। দ্য ফানি থিং ইজ, বাংলাদেশে আমরা যেরকম বিনা টিকিটে রেল ভ্রমণ করি, এখানে আসলে এসে এর পুরোটাই মাসুল গুনতে হয়েছে। আমি প্রায় 8,000 টাকা দিয়ে একটা টিকিট কিনছি জাস্ট ফর 300 কিলোমিটার্স। সো দিস ইজ ইনসেইন অ্যাকচুয়ালি। আমার ট্রেনটা ছাড়ার কথা ছিল ঠিক 5টায়, এখন 5টা 2 বাজে। সো বাংলাদেশে আমরা যারা ট্রেন লেট হলে একদম উদ্ধার করে ফেলি সব কিছু, আসলে এটা এক ধরনের সীমাবদ্ধতা, এটা সবখানেই হয়। সো দিস ইজ অ্যাডাপ্টেবিলিটি স্কিল, দ্যাটস ইট। দ্যাটস অল ফর মাদ্রিদ ট্রিপ। দেখা হবে স্পেনের অন্য কোনো প্রান্ত থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।